দর্শক, আর কিছুক্ষণের মধ্যে কুমিল্লা টাউন হল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এই বিষয়ে আরও জানতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, জামায়াত আমির কি কুমিল্লা পৌঁছেছেন কিনা, কখন বক্তব্য রাখবেন, কিছু জানতে পেরেছেন? আজকে জামায়াত আমিরের 5টি জনসভা অংশ নেওয়ার কথা ছিল, আর কুমিল্লা টাউন হলের এই মাঠটিতে কিন্তু তার পঞ্চম এবং শেষ জনসভা হওয়ার কথা রয়েছে। তিনি এখনো এসে পৌঁছাননি। তিনি লাকসামিটি জনসভায় অংশ নিয়ে বক্তব্য দিয়ে কিছুক্ষণ আগেই তিনি রওনা হয়েছেন কুমিল্লার এই শহরের যে টাউন হল, ঐতিহাসিক টাউন হল মাঠটি রয়েছে সেখানের উদ্দেশ্যে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তার আসার আগেই কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী দিয়ে এই টাউন হল মাঠ কিন্তু পরিপূর্ণ, কানায় কানায় পূর্ণ হয়েছে টাউন হল মাঠ। হাজারো নেতাকর্মী কিন্তু এখানে এসেছেন ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য। এবং শুধু এই টাউন হল মাঠই নয়, আশপাশের সড়কে আমরা দেখেছি নেতাকর্মীদের অবস্থান। তারা অপেক্ষা করছেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন নাগাদ জামায়াতের আমির তিনি আসবেন এবং নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এবং তার আগেই কিছুক্ষণ আগেই তিনি লাকসামে একটি জনসভায় বক্তব্য রেখেছেন। সেখানে তিনি কিন্তু বারবার বলেছেন যে পুরনো বন্দোবস্তের যেই নতুন করে একটি পায়তারা করছে একটি দল, সেই দলের সকল চেষ্টা এই ব্যর্থ পরিণত হবে 12 তারিখের এই নির্বাচনের মাধ্যমে। এবং তিনি সেই সাথে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছেন লাকসামেও, এবং সেখানে যারা জামায়াতের প্রার্থী রয়েছেন তাদেরকে সাথে নিয়ে সেই জনসভায় তিনি অংশ নেন এবং অংশ নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সেখানেও বক্তব্য রাখেন। এবং শুধু এই লাকসাম নয়, তিনি কুমিল্লা শহরের এই টাউন হল মাঠে জনসভায় অংশ নিচ্ছেন। সেই জনসভায় তার সাথে রয়েছেন দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ছাড়াও 11 দলীয় জোটের অন্যান্য যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু এই জনসভায় বক্তব্য রাখছেন। এবং তিনি এই সারা দিনের যেই সকল জনসভাগুলো হয়েছে, যেই 4টি জনসভা হয়েছে 3টি জেলায়, সেখানে বারবার করে তিনি বলছেন যে জামায়াত ক্ষমতায় আসলে নারীর প্রতি সম্মান থেকে শুরু করে তরুণদের কর্মসংস্থানের ব্যাপারেও বারবার জোর দেওয়া হবে, এমনটি তারা বলছিলেন। এবং জামায়াতের আমির আরও একটি বিষয় বলছিলেন যে যারা আসলে দুর্নীতি এবং দখলবাজের পক্ষে অবস্থান নিয়েছেন তাদেরকে কোনোভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিবে না, এবং মানুষ একটি পরিবর্তন চায়। সেই গণজোয়ার দেখেই একটি দল ভীত সন্ত্রস্ত, এমন অভিযোগও কিন্তু জামায়াতের আমির করেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এই ঐতিহাসিক টাউন হল মাঠে এসে উপস্থিত হবেন এবং উপস্থিত হয়ে এই হাজারো মানুষের সামনে কিন্তু তিনি বক্তব্য রাখবেন। তখন হয়তো আপনাদেরকে আরও কিছু তথ্য আমরা জানাতে পারবো। তাসলিমা। দর্শক, আমরা শুনছিলাম কুমিল্লার পথে রয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান।